হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সেজে গুছে আমি যাচ্ছি আমার ননদের বাড়ি কালনা, কারণ ননদের ছেলের বার্থডে আছে, 7 বছরের বার্থডে। তো যাচ্ছি সেখানে, আর অটো করে যাচ্ছি কালনা, ট্রেনে করে যাচ্ছি না। তার কারণটা তো তোমরা জানোই, মাম্মাম ছোট, আর মাম্মাম খুব কান্নাকাটি করে, ভীষণ কান্নাকাটি করে। তাও যখন এসেছি তখন মানে ট্রেনে এসেছিলাম, বলছিল ভিড় হবে না, তাও মাম্মাম অনেক কান্নাকাটি করেছে। তো বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিলো আসার সময়। তো তাও মানে ত্রিবেণী অবধি আমার ছোটো ননদের বর দিয়ে গেছে, তারপরেতে গাড়ি ভাড়া করেছে, তারপরে তো কল্যাণী পুরো ডাইরেক্ট বাড়িতেই নামিয়ে দিয়েছে। আর যাই হোক, এইটা হচ্ছে জন্মদিনে খাওয়া দাওয়া। আমার বড় ননদ জামাই, আমার মেজো ভাগ্না সব খেতে দিচ্ছে। ছোটো ননদের বর যে হলুদ গেঞ্জিটা পরে আছে, ওটা ছোটো ননদের বর। তো সবাই খাওয়া দাওয়া করছে। আর আজকে মেনুতে ছিল সাদা ভাত, আলু চিপস, ভেজ ডাল, রাইস, চিকেন কারি, আর চাটনি, মিষ্টি, পাঁপড় যেমন হয়। আর কেক কাটিংটা আমি দেখতে পারিনি, কারণ হচ্ছে মাম্মাম তখন ঘুমিয়ে পড়েছে। আর জানো তো মাম্মাম বেস্ট ফিটিং করে এখনও, তাই মাম্মাম বেস্ট ফিটিং করতে করতে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এত চেঁচামেচিতে মাম্মামের ঠিকমতো ঘুমও হয়নি। আর এই দেখো, এই আমার ননদের বাড়ি ঘর, এই যে এটা ঘর, এই ঘরে থাকে আমার ননদের পর ওরা। আর মানে আর এই যে এটা আমার ছোটো ননদ, হ্যাঁ এটা আমার ছোটো ননদ। আর পাশে যে কেক খাওয়াচ্ছে ওটা হচ্ছে আমার মেজো ননদ। তো সব কি, আর যে পিঙ্ক কালারের শাড়ি পরা আছে দেখতে পাচ্ছ, ওটা আমার বড় ননদ। তো এই যে এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেশি তো ক্লিপ নিতে পারিনি, যেটুকু নিয়েছি সেইটুকুই আর কি। আর আমার বর একা একা ফোনে ব্যস্ত, কাজের মানুষ, ও সারাদিন ব্যস্ত ফোনে। অনেক লোকজন, অনেক গেস্ট এসছে। আর আমি শাড়ি পরেছিলাম, তো আমি নিজেকে খুব একটা দেখাতে পারিনি। তো লাস্টে আমি আমার এটা ফটো পোস্ট করে দেবো, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে তুলেছিলাম, সব পোস্ট করে দেবো। আর আমার মাম্মাম ভীষণ দুষ্টু করছিল, এই এখনও দুষ্টুমি করছে, আওয়াজ শুনতে পাচ্ছ তো তোমরা? আর এই যে এটা যেটা বসে রয়েছে, ও হচ্ছে আমার বড় ননদের ছেলে। ভীষণ লজ্জা পায়, তাও এখন অনেকটা কেটেছে লজ্জাটা, কথা বলে আমার সাথে এখন। আর আসা যাওয়া খুব একটা হয় না, তো যে যার সংসার নিয়ে ব্যস্ত থাকে অ্যাকচুয়ালি। আমি ওকে বলছিলাম যে কিছু বল, ও বলছে কী বলবো, বলে ও হাসছে। যাই হোক, এই যে তাও গল্প করছিল আমার সাথে। তো এই হলো আজকের ব্লগ, কেমন লাগলো?